চারিদিকে সবাই এত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আর এত খুশি সবাই আর এত অর্থ ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা মানুষ এই কন্টেন্ট মনিটাইজেশনের সাহায্যে ইনকাম করতেছে। আপনি চিন্তা করলেন আপনার নিজেরও তো একটা ফেসবুক প্রোফাইল আছে, যেখানে অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার সাথে সংযুক্ত রয়েছে। প্রায় 1000, 2000, 3000 হবে যারা আপনাকে চেনে, পরিচিত ভাই ব্রাদার। আর আপনি যদি কোনো ভিডিও বা কোনো পোস্ট ছাড়েন, সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি 1000, 2000 ভিউ কোনো বিষয় নয়। তখন আপনি কি করলেন, এই চিন্তাভাবনা শুরু করে আপনি চিন্তা করলেন আপনিও কাজ শুরু করবেন, আর প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করা স্টার্ট করলেন। তখনই আপনি ভুলটা করে ফেললেন। আর কি ভুল করলেন সেটা নিয়েই মূলত এখন আলোচনা করব। সো আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যেহেতু আমি যশোরের ছেলে, যশোরের ভাষায় কথা বলি, আপনারা একটু মাইন্ডে নিয়েন না, যেহেতু আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি না, আমি ইনস্ট্যান্টলি যশোরের নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি। সো মূল কথায় আসা যাক। সেটা হলো যে আমরা যখন এই চিন্তা ভাবনা নিয়ে নতুন একটা পথে যাত্রা শুরু করব বা কাজ শুরু করব, তখনই আমরা ভুলটা করব। আমরা মনে করতেছি আমাদের এই ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আমাদের ফ্রেন্ড লিস্টে রয়েছে, তারা তো আমার ভিডিওগুলো দেখলে বা আমার যে ছবিগুলো বা যেই পোস্টগুলো করব সেগুলো দেখলেই তো আমার রাতারাতি আমি ফেমাস হয়ে যাব। সো এখানেই আপনি ভুলটা করতেছেন, কারণ এই প্ল্যাটফর্মে সর্বপ্রথম আপনাকে যেটার সম্মুখীন হতে হবে সেটা হলো এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের, যাদের সাথে আপনি চা খাচ্ছেন বসে, যাদের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা ইফতারি আয়োজনে দাওয়াত খাচ্ছেন বা ইফতারি করতেছেন, যাদের সাথে আপনি শপিং করতেছেন, যাদের সাথে আপনি ইনস্ট্যান্টলি কথাবার্তা করে এইমাত্র কথা বলে বা এইমাত্র নামাজ পড়ে বাসায় আসতেছেন, তারাই আপনার ভিডিও দেখবে না। কিভাবে আমি সেটাই বলতেছি। যখন আপনি প্রাথমিক স্টেজে প্রফেশনাল মুড অন করে আপনি কোনো ভিডিও বা কোনো পোস্ট ছাড়বেন, ধরেন প্রথম দিন, তখন দেখবেন আপনার প্রচুর ভিউ হচ্ছে। এর কারণ কি? কারণ আপনি তো এতদিন এরকম করেননি, হুট করে একটা ছেড়েছেন, মানুষ সবাই ইন্টারেস্ট বোধ করে, আপনার আত্মীয় স্বজন সকলেই দেখবে। যখন আপনি তার 1 ঘন্টা 2 ঘন্টা পর আরেকটি পোস্ট করবেন, দেখবেন একটু পোস্টের ভিউ কমতে থাকবে। এইভাবে ধারাবাহিকভাবে দেখবেন আপনার ভিউগুলো কমতেই আছে, যে এক সময় দেখবেন আপনার ভিউ তেমন হচ্ছেই না। এটার কারণটা কি? কারণ হচ্ছে এই যে আত্মীয় স্বজন। কারণ আপনি যখন কোনো পোস্ট বা ভিডিও ফেসবুকে পোস্ট করবেন, তখনই ফেসবুক সর্বপ্রথম আপনার বন্ধুদের কাছে ওটা রিকমেন্ড করবে, কারণ আপনার সবচেয়ে কাছের লোক ফেসবুকে হচ্ছে আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে, তাদের কাছেই পাঠাবে। যারা যখন দেখবে তখন আরও মানুষের কাছে পাঠাবে। কিন্তু যখন তারা দেখবে না, আপনার ভিডিওটা যখনই পোস্ট করবে, তাদের টাইম লাইনে এত পরিমাণ আপনার ভিডিও আসবে, এত পরিমাণ আপনার পোস্ট, এত ধরনের আপনার স্ট্যাটাস যখন তাদের টাইম লাইনে সবার যাবে, অন্যের কিছু দেখতে পারতেছে না, তখন আপনার উপর বিরক্ত হয়ে আপনাকে আনফ্রেন্ড করবে না, আপনাকে আনফলো করবে। আর যখনই আপনার কোনো ভিডিও সামনে আসবে, ঠেলা মেরে সরাই দেবে, নেক্সট টাইমে আর তাদের কাছে যাবে না, যার কারণে আপনার ভিউ কিন্তু হবে না। সো আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এই পথে কখনোই হাঁটবেন না। আপনার যদি মনে হয় না আমি ফেসবুকে কাজ করব, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, নতুন একটা প্রোফাইল বা নতুন একটা পেজ আপনি খুলবেন, অথবা যেই প্রোফাইলটা আছে ওটা থাকুক, ওর আন্ডারে একটা নতুন পেজ আপনি খুলে আপনি কাজ শুরু করবেন। হ্যাঁ, কাজ শুরু করার আগে প্রপারলি ফেসবুকের আপনি গাইডলাইন সম্পর্কে অবগত হয়ে মাঠে নামবেন। তা না হলে কিন্তু আপনার এই সফলতা পেতে অনেক লম্বা সময় লাগবে। সো আমার কথার মূল আলোচনার বিষয় হচ্ছে ফেসবুকের এই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যাদেরকে আমরা এত ভালোবাসি, আপনার মেসেঞ্জারে নক দেবে, আপনার হোয়াটসঅ্যাপে নক দেবে, আপনাকে ফোনে কথা হবে, আপনি রাস্তায় বের হলে তাদের সাথে দেখা হবে, চা খাবেন, আড্ডা দেবেন, কফি শপে মিটিং হবে, বহুত কিছু হবে, কিন্তু তারাই